নিজেদের সেকেন্ড হোম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠে সিএসকে কে 6 উইকেটে হারিয়ে দিল। তো আজকে হায়দ্রাবাদের মাটিতে মেগা ম্যাচ ছিল, তো যেই ম্যাচের দিকে প্রত্যেকের নজর ছিল। তো আজকে ম্যাচটি হায়দ্রাবাদে হচ্ছিল কি চিপকে হচ্ছিল সেটা বুঝতে পারবেন না আপনারা, বিকজ অফ MS ধোনি। তার যে ফ্যান বেস, লাস্ট টাইম MS ধোনি হায়দ্রাবাদের মাটিতে খেলেছিল 2019 সালের IPL ফাইনাল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1 রানে সেই ম্যাচটি হেরে গেছিল মুম্বাইয়ের কাছে চেন্নাই। তো এতদিন পর ধোনি হায়দ্রাবাদে খেলছে, তো উন্মাদনা ছিল চরমে। তো সেই ম্যাচে প্রথমেই প্যাট কামিন্স টস জেতে এবং তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো দুটি দলেই বেশ কিছু চেঞ্জ হয়েছিল। তো সিএসকের জন্য আজকে মঈন আলীকে খেলানো হয়েছে এবং তিক্সানাকে খেলানো হয়েছিল, কারণ আজকের যে পিচ ছিল, আজকের পিচ কিন্তু আগের ম্যাচের পিচটা নয়, যে 277-এর পিচ নয়। তো পিচ কিছুটা স্লো নেচারের ছিল। তো এই পিচে 180, 190 ভালো টোটাল ছিল যদি করা যেত, কিন্তু সেই জায়গাতে চেন্নাই প্রথমে ব্যাটিং করে 165 রান করে 5 উইকেট হারিয়ে। তো 165 রান তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা কিন্তু শিবম দুবে, নইলে কেউ রান পায়নি, বা রান পেলেও তারা যে স্ট্রাইক রেটে রান করেছে সেটা কখনোই এক্সপেক্টেবল নয়, যতই পিচ স্লো নেচারের হোক। তো আগে আমরা দেখে নেবো কে কত রান করেছে, তো তারপর আমরা এক এক করে বিশ্লেষণে আসছি। রাচিন রবীন্দ্রা করেছে 9 বলে 12, ঋতুরাজ গায়কোয়াড় 21 বলে 26, রাহানে 30 বলে 35, শিবম দুবে 24 বলে 45, জাদেজা 23 বলে 31, মিচেল 11 বলে 13 এবং MS ধোনি 2 বলে 1 রানে নট আউট। তো এইখানেতে আমি সিএসকের প্রথম দুটি হোম ম্যাচের পরই বলেছিলাম যে পিচ যখন আলাদা হবে বা চিপকেও যখন আরো গরম পড়বে, পিচ যখন আরো স্লো হবে, তখনই কিন্তু আসল পরীক্ষা হবে রাচিন রবীন্দ্রার। কারণ তিনি দুটো ফ্ল্যাট পিচে রান করেছেন, কিন্তু পিচ যখন স্লো হবে তখন কিন্তু তাকে স্ট্রাগল করতে হবে। আর প্রথম 2 ম্যাচে তিনি যখন রান করেছিলেন, বোলাররা যে মাইন্ডসেটে বল করেছে প্রত্যেক ম্যাচে কিন্তু তা হবে না, এক্সপিরিয়েন্স বোলাররা রয়েছে। তো তাকে আজকেও আমরা স্ট্রাগল করতে দেখলাম। তিনি 9 বলে 12 রানে আউট হয়ে গেছে, এবং যেটা উল্লেখযোগ্য, ঋতুরাজ গায়কোয়াড়কে দায়িত্ব নেওয়ার দরকার, কিন্তু তিনি দায়িত্ব নিতে পারেননি। তিনি 26 রান করে আউট হয়ে গেছেন 21 বলে, যেটা কিন্তু T20 ক্রিকেটে অনেকটাই গুরুত্বপূর্ণ স্ট্রাইক রেটটা, সেখানে তো গেল। তারপর রাহানে তিনি 30 বলে 35 রানের ইনিংস খেলেন। তিনি একটা সাইড ধরেই এগোচ্ছিলেন, শিবম দুবে উল্টো দিক থেকে হিট করছিল। তো ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে যাওয়ার পর নামে শিবম দুবে, তিনি 24 বলে 45 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি তার যে হিটিং রেঞ্জ, তার রেঞ্জ হিটিং তিনি দেখান আজকে। তো এবং যে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকাতে যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে, সেখানকার পিচ হবে স্লো নেচারে। তো সেইখানে কিন্তু অন্যতম সেরা কন্টেন্ডার তাকে বলাই যেতে পারে, কারণ মিড ওভার্সে এগেনস্ট স্পিনার তার যে ব্যাটিং। তো ফাইনালি তার এই ইনিংস শেষ হয় প্যাট কামিন্সের একটি দুর্দান্ত স্লোয়ার বাউন্সারে। তিনি পয়েন্টে, ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তো তারপর নামে জাদেজা। তিনি নট আউট থাকলেও জাদেজা যে মোমেন্টে নেমেছিল, সেই মোমেন্টে হয়তো এটা দর্শকরাও বলছে বা আমার নিজেরও ব্যক্তিগত ওপিনিয়ন, সেই জায়গাতে হিটার ব্যাটসম্যান কাউকে প্রয়োজন ছিল। আজকে কিন্তু ধোনি নিজেকে আগে প্রমোট করতে পারতো, বা ম্যানেজমেন্ট তাকে আগে ব্যাটিং করতে আসতে দিতে পারতো, কারণ এরকম পিচে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি ম্যাচকে লাস্ট অব্দি নিয়ে গিয়ে সেখানে নিজের যে হিটিং ক্যাপাসিটি, যেটি তিনি আগের ম্যাচে দেখিয়েছেন, তো আজকেও তার কাছে দেখার স্কোপ ছিল, কিন্তু তিনি নামেননি। জাদেজা নামে, কিন্তু তারপরও রাহানে আউট হয়ে যাওয়ার পর তারপরও তিনি নামেননি। সেখানে ডেরিয়াল মিচেলকে নামানো হয়, তো তিনি সেরকম রান পাননি। তো ফাইনালি যখন MS ধোনি নেমেছিল, তখন তার কাছে কোনো স্কোপই ছিল না, তিনি 2 বলে 1 রান করেন। তো ফাইনালি 165 রানে 5 উইকেটে শেষ হয়ে যায় সিএসকে ইনিংস। অবশ্যই রান কম ছিল বোর্ডে, অন্তত ওটা 185 অব্দি যাওয়া যেত। তো লাস্টের দিকে নটরাজন, জয়দেব উনাদকাত, প্যাট কামিন্স এবং ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বোলিং করেছে, যার সুবাদে 165-এ তারা রেস্ট্রিক্ট করতে পেরেছে সিএসকে কে। তো 166 করতে হতো হায়দ্রাবাদকে, তারা 18 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে রান তুলে দেয়। এবং উল্লেখযোগ্য তাদের ওপেনিং পার্টনারশিপ, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, এবং তারপর মার্করাম, তিনি হাফ সেঞ্চুরি করেন। তো এই তিনজনই ম্যাচকে শেষ করে দেন।
কিন্তু মিড ওভার্সে চেন্নাইয়ের স্পিনাররা মঈন আলী, তিক্সানা এরা ভালো কামব্যাক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কাজ হয়ে গেছিল। তো কে কত রান করেছে আমরা যদি দেখি, ট্রাভিস হেড 24 বলে 31, তিনি তিক্সানা বলে আউট হয়েছিলেন। অভিষেক শর্মা 12 বলে 37। তো এই যে 12 বলে 37 রানের যে ইনিংসটি, এরকম স্লো পিচে 166 চেস করতে হয়েছে। তো সেই জায়গাতে 12 বলে 37 রানের ইনিংসটি ম্যাচ ডিফাইনিং ইনিংস বলা যেতে পারে। তো তার জন্যই ম্যাচটা পুরো একতরফা হয়ে গেছে। তো তারপর মার্করাম নেমেছিল, তিনি 36 বলে 50 করেছেন। তারপর শাহবাজ আহমেদ 19 বলে 18, ক্লাসেন 11 বলে 10 রানে নট আউট এবং রেড্ডি 8 বলে 14 রানে নট আউট। তো এই পিচে কিন্তু ক্লাসেন সেরকম রান করতে পারেনি। কিন্তু আবারও বলছি, অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করেছে, আজকে ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা। তার কারণ হচ্ছে তার ব্যাটিং, এবং তিনি পাওয়ার প্লেতে প্রথমে বোলিংও করেছিলেন, ফার্স্ট ওভার তিনি বোলিং করেছিলেন। তো তার যে তিনি ব্যাটিং করেছেন 12 বলে 37, 300-র উপরে তার স্ট্রাইক রেট, তো দুর্দান্ত। এবং তার সাথে ট্রাভিস হেড, তাকে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার নাটরাজনের জায়গায় নামানো হয়েছিল। তিনি 24 বলে 31 রান করেছেন এবং ওপেনিং পার্টনারশিপটাই ম্যাচটাকে নিজেদের কন্ট্রোলে তাদের এনে দিয়েছে। তো তারপর মার্করাম নিজেকে প্রুফ করেছেন যে তিনি একজন 3টে ফরম্যাট খেলা সাউথ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান। তো তিনি দায়িত্ব সহকারে ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেছেন এবং ম্যাচ যে তারা জিতবে এই কনফিডেন্সটা দলকে দিয়ে গেছেন। তো ফাইনালি হায়দ্রাবাদ সিএসকে হারিয়ে দিল 6 উইকেটে। তো ম্যাচের সেরা অবশ্যই অভিষেক শর্মা। তো এই ম্যাচে হায়দ্রাবাদের জন্য যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে তাদের বোলিং, যেভাবে তারা চেন্নাইকে আটকে দিয়েছে এবং যেভাবে অভিষেক শর্মা দিন দিন নিজেকে ইমপ্রুভ করছে। তো তাদের ব্যাটিং লাইন আপ, তারা ওভারঅল ভালো পারফরমেন্সের জন্য আজকে ম্যাচ জিতেছে। এবং সিএসকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তারা প্রপার প্ল্যানিংয়ের সাথে বল করতে পারেনি। অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার মুকেশ চৌধুরীকে নামানো হয়েছিল, তিনি 1 ওভার বল করে 27 রান খেয়েছেন, তো কখনোই এক্সপেক্টেড নয়। তো তারা প্রপার প্ল্যানিংয়ের সাথে বোলিং করতে পারেনি, ব্যাটিংয়েও রান কম ছিল। তো এত বছর পর আবার হায়দ্রাবাদের মাটিতে খেলেও সিএসকে কিন্তু জিততে পারলো না। তো এখান থেকে অবশ্যই তারা চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে পরের ম্যাচে কামব্যাক করতে, কারণ তাদের পরের ম্যাচ 8 তারিখ সোমবার নিজেদের হোম ম্যাচ চিপকের মাটিতে তারা খেলবে এগেনস্ট কেকেআর। হাই ভোল্টেজ ম্যাচ, ইনফর্ম কেকেআর এর এগেনস্টে তাদেরকে খেলতে হবে। তো এই ভুল ত্রুটিকে তারা শুধরে নিয়ে তাদেরকে পারফর্ম করতে হবে, নইলে কিন্তু ওই ম্যাচ জেতা অনেকটাই কঠিন হয়ে যাবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল জয়পুরের মাঠে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ভার্সেস সঞ্জু, হাই ভোল্টেজ ম্যাচ। তো কালকে মেগা স্যাটারডে। তো কালকে এই ম্যাচের দিকে প্রত্যেক ক্রিকেট প্রেমীর নজর থাকবে। তো কালকের এই ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ নিয়ে কালকে আমরা অতি অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।